কোড পারফেক্টলি কাজ করে যদি রান করে দেখি। যদি লগ ইন করতে যাই, ইউজার নেম যে কোনো একটা দিলাম, পাসওয়ার্ড যে কোনো একটা দিলাম, যেহেতু ফাইল নাই লগ ইন হবে না, ইনভ্যালিড ইউজার। সেমভাবে রেজিস্ট্রেশন করতে যাই, 1 2 3, রেজিস্টার সাকসেসফুল। এবার বাকি সব কাজ করে, যেহেতু টাইম অল্প এর জন্য আর দেখাইলাম না, সোর্স করতে দেওয়াই থাকবে। তো ফার্স্টে আমরা ফাইলগুলো বানায় নিছি ট্রাই এবং ক্যাচের মাধ্যমে। ট্রাই এবং ক্যাচের কাজ হলো, ট্রাই হলো একটা জিনিস চেষ্টা করবে এবং সেটা ফেল করলে একটা ইরোর থ্রো করবে। এটা হলো সেই ইরোরটা। এস আউট দিয়ে আমরা ইরোরটা থ্রো করাইতেছি। এই জায়গায় যদি আউটের জায়গায় কি রে হয় না, ও সরি, আউটের জায়গায় ইউজিং সিস্টেম তালা মেরে রাখছিলাম। আউটের জায়গায় যদি ইআরআর দেই তখন দেখা যাবে যে ইরোর শো করবে, লাল কালারের আসবে। তো এইভাবে আমরা ইরোরগুলো ট্রাই এবং ক্যাচের মাধ্যমে শো করাইতেছিলাম। তো ফার্স্টেই ফাইলগুলো বানায় নিছি। র্যান্ডম ফাইল অথরাইজেশন নামে একটা নতুন র্যান্ডম ফাইল ক্রিয়েট করে নিছি। যেভাবে স্ক্যানারটা নেই আমরা, স্ক্যানার পরে এসসি দিয়ে যে নিউ স্ক্যানার, ওইভাবে নিছি অথরাইজেশন নামে। দেন ওইটার মধ্যে যে টেক্সট ফাইল ক্রিয়েট হবে ওইটার জন্য ওইটা এই নাম দিছি। আর ওইটার অ্যাবিলিটি দিছি রিডও হবে রাইটও হবে, রিড রাইট দুইটা পাওয়ারই দিয়ে দিছি এটার মধ্যে। পরে অথরাইজেশন ক্লোজ হয়ে গেল। সেমভাবে আরেকটা ট্রাই ক্যাচ নিয়েছি, এই জায়গায় সেমভাবে একটা ইরোর লেখা রাখছি, এইখানেও সেমভাবে ইরোর। এভাবে আরও বেশ কয়েকটা ফাইল নিছি, নিলাম, এগুলা শেষ। তারপর একটা স্ক্যানার নিছি। এই স্ক্যানারটাই বারবার করলে অনেকবার কাজ হবে, এইখানে একটা নিয়ে নিছি। তারপর যেহেতু আমাদের একটা মেনু সিস্টেমে অবশ্যই লুপ চালাইতে হয়, যেহেতু লুপ মাস্ট একবার চলবেই, এর জন্য ওয়াইল লুপ নিছি এবং এর ভিতরে ট্রু দিছি, কারণ মানে চলবে এটা, এর জন্য আর কি। তারপরে নিছি যে এই যে প্রেস 1 2 3 4 এগুলা মেনুর নাম নিছি। পরে ইন্টের মধ্যে চয়েসগুলো রাখছি, যে ইউজার তো 1 2 3 4 বা ইন্টিজার কোনো নাম্বারই যেহেতু ইনপুট দিবে, তো ওই ইনপুটটা চয়েসের মধ্যে রেখে দিলাম। দেন ইফ এলস লাগাইছি, যদি চয়েস 1 হয় তাহলে একটা জিনিস এক্সিকিউট হবে, 2 হলে একটা, 3 হলে একটা, 4 হলে একটা, মানে এইভাবে। তো ইফ যদি 1 দেয় চয়েসে তাইলে কি নিবে ইউজারে, যেহেতু আমরা এখানে 1 এ লগ ইন রাখছি, 2 এ রেজিস্টার রাখছি, 3 তে এক্সিট রাখছি। সো এখানে 1 যদি প্রেস করে তাইলে ইউজার নেমটা চাবে, এটা ইনপুট নেবে, পাসওয়ার্ড চাবে, ইনপুট নেবে। সেম এর মাঝখানে আবার ইফ দিছি, কারণ হলো এইখানে আমরা একটা মেথড কল করতেছি ইফের মাঝখানে। ওইটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে লগ ইন সাকসেসফুল, আর আদারওয়াইজ করে নাই, নাম বা ইউজার নেম করে নাই, ট্রাই এগেন চাইতেছে। তো যদি আমরা এইখান থেকে যদি ডিরেক্ট ইসে চলে যাই, রিন্ট মোডটাই নিয়ে নিই, ডিরেক্ট যদি এই মেথডটায় চলে যাই, কি মেথড ছিল, লগ ইন। লগ ইনের জন্য যে মেথড লাগাছে, এই যে স্ট্যাটিক দেয়া, মানে মেথডটা রেডি আছে, কল করলে এক্সিকিউট হবে, এটা বোঝায়। বুলিয়ান দেয়া মেথডটা ট্রু অথবা ফলস করবে, এটা সিকিউরিটি পারপাসে করা, যাতে কোনোভাবেই আমার ইউজার নেম বা বিশেষ করে পাসওয়ার্ডটা যাতে কোনোভাবেই মানে কোনো জায়গাতেই না আসে আর কি, মানে ডিরেক্ট কেউ পাসওয়ার্ডটা যাতে এক্সট্র্যাক্ট করতে না পারে। এটা মেথড লেখা রাখছি ট্রু অথবা ফলসে। এটার কাজ হবে পাসওয়ার্ডটা শুধু ট্রু অথবা ফলস ভ্যালু রিটার্ন করা, যেখান থেকে পাসওয়ার্ডটা বের করা সম্ভব না, ওরকম একটা লজিক লাগায় লেখা রাখছি। তো লগ ইনে কি নেবে, ইউজার নেম নেবে, নেবে, এই দুটা জিনিস ইনপুট হবে। পরে ট্রাইয়ের মধ্যে এইটা নিচে লিখলেও হয়, এখানে খালি অ্যাক্সেস দিয়ে রাখছি আমি রিড, যেহেতু রিড করবে, রাইট করার কোনো পারমিশন নাই। পরে নিউ একটা স্ট্রিং লাইন নিলাম, ওইটার মধ্যে আমি লাইন ইকুয়াল টু এই ফাইলটার নামের সাথে, মানে রিড লাইনটা রিড করা, যদি দেখে ফাঁকা তার মানে তো কিছু নাই, যদি দেখে যে লাইনটাই ফাঁকা তার মানে তো কিছু আসলে নাই ভিতরে, তো ম্যাচ করার তেমন কিছুই নাই।
আর তারপর যদি আরেকটা নতুন স্ট্রিং নিলাম ইনফো নামে, পরে লাইন নামে যে স্ট্রিং নিয়েছিলাম ওইটাকে স্প্লিট করলাম। স্প্লিট আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি, এখানে আমরা কমা দিয়ে স্প্লিট করলাম, কমা থ্রুতে। পরে স্ট্রিং ইউজার নেম একটা ভেরিয়েবল নিলাম, পাসওয়ার্ড একটা ভেরিয়েবল নিলাম। এবার ইনফো জিরো দিয়ে মানে হলো আমার কমার আগে যে জিনিসটা আছে ওইটা, আর ওয়ান দিয়ে কমার পরে মানে ইউজার নেম মানে আগের টুক পরের টুক এইভাবে নিলাম। পরে ইফ দিয়ে আমার ইয়াটা ম্যাচ করলাম আমি, মানে ইউজার নেমের সাথে আমার এই টেক্সট ফাইলের যে ইউজার নেম আছে এইটার সাথে যে ইনপুটের যে ইউজার নেম আছে এইটা আমি ম্যাচ করায় দেখলাম। এইভাবে দুই পাশে করলেই হইতো, তাও এমনি সমস্যা নেই, চলে। যাই হোক, পরে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডের সাথে আমি এই পাসটা মিলাই দেখছি আর কি। যদি এগুলা মিলে তাইলে রিটার্ন ভ্যালু ট্রু হবে, আর যদি না মিলে তাইলে একটা এক্সেপশন থ্রো করা, এরর থ্রো করা, রিটার্ন ফলস করে দিবে, মিলে নাই এরকম কিছু। এ গেল মেথডটা। কই যে ছিলাম, কই গেল? এই যে ইউজার নেম পাসওয়ার্ড, তারপর যদি লগ ইন সাকসেসফুল হয় তখন স্টুডেন্ট কন্ট্রোল নামে একটা মেথড কল হবে। মেথডটা যদি নিচে যায় দেখি তাইলে কই গেল, লগ ইন রেজিস্টার, এই বিশাল মেথডটার নামই ইউজার কন্ট্রোল। এইখানে ঢুকবে, এখানে যাওয়ার পর একটা মেনু অন হবে, মেনুতে অপশন থাকবে স্টুডেন্ট ডিটেলস, ফাইন্ড স্টুডেন্ট ডিটেলস, অ্যাড কোর্স, কোর্স ডিটেলস, এটা ভিউ কোর্স ডিটেলস হবে মনে হয়, ভিউ কোর্স ডিটেল, ফাইভে দিলে এক্সিট। এইভাবে ফার্স্টে একটা ইন্ট নিয়ে নিলাম, যে মানে ইনপুটটা নিয়ে নিলাম ইউজার কত প্রেস করতে চাইতেছে। যদি ওয়ান প্রেস করে তাহলে একে একে নাম টাম সব জিজ্ঞেস করবে, যেহেতু ইউজার ডিটেলস অ্যাড করতে চাইতেছে। পরে একটা ট্রাই ক্যাচ লাগাই দিছি, এই ট্রাই ক্যাচে আমি স্টুডেন্ট ডট টেক্সট নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করতেছি, যেখানে রিড রাইট পাওয়ার দেওয়া আছে। তারপর ফাইলটা নর্মালি রাইট করতেছি, আইডি, নেম, প্রোগ্রাম, ব্যাচ এগুলো দিয়ে মাঝখানে একটা একটা করে কমা দিয়ে দিতেছি যাতে পরে স্প্লিট করতে পারি। আর যদি এরকম কিছু না মিলে তাহলে স্টুডেন্ট ফাউন্ড, স্টুডেন্ট ফাইল নট ফাউন্ড নামে একটা কিছু দিয়ে দিলাম। তারপর স্টুডেন্ট, আর যদি এগুলো সব অ্যাড হয়ে যায় সাকসেসফুল একটা মেসেজ দেখাবে। তারপর যদি চয়েস টু দেয় ইউজার, দেন দেন দেখাবে যে আইডি এন্টার করতে। আইডিটা আমরা একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিলাম, যেহেতু আমাদের ভার্সিটিতে 13 ডিজিটের আইডি, এত ওর আইডি আসলে হয় না। তাও যদি মানে এরা ইন্টিজারে জায়গা হবে না, এর জন্য স্ট্রিং নিছি। স্ট্রিং নেওয়ার পরে এখানে ইফ এলস একটা লাগাইছি। ইফ এলসে একটা ভেরিয়েবল, একটা মেথড আবার কল করছি, স্টুডেন্ট ইনফো টু ভিউ। স্টুডেন্ট ইনফো টু ভিউ যদি দেখি, এখানে স্টুডেন্ট ইনফো টু ভিউ আবার এগেন বুলিয়ানে রিটার্ন করা, ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আবার এখানে একটা স্টুডেন্ট যে টেক্সট ফাইলটা একটু আগে আমরা ক্রিয়েট করছিলাম ওইটা রিড পাওয়ার দেওয়া আছে, একটা স্ট্রিং দিয়ে নিউ লাইন ক্রিয়েট করলাম, সেমভাবে লাইনটা রিড করবে। যদি নাল হয়তো তো দেখার কিছু নেই, নতুন একটা স্ট্রিং নিলাম, ইনফো নিলাম, লাইন স্প্লিট করলাম। একটু আগে ডেটা যে আমি যখন নিছি তখন সবগুলার মাঝখানে একটা করে কমা দেওয়া ছিল, ওই কমা থ্রুতে স্প্লিট করলে সবগুলার ডেটা আলাদাভাবে পাওয়া গেল। এবার স্ট্রিং ইউজার আইডি নামে একটা নাম নিলাম, তারপর স্ট্রিং ইনফো মানে সবগুলা যে ডেটা ছিল তার প্রথমটা অবশ্যই আমরা ইউজার আইডি নিছি। তো ওই ইউজার আইডিটা আমরা ম্যাচ করাবো এখানে ইকুয়ালের মাধ্যমে। পরে যদি ম্যাচ করে তাহলে ট্রু রিটার্ন করবে, নাহলে একটা ইরর দিয়ে ফলস রিটার্ন করে দেবে। শেষ মেথডের কাজ। তারপরে কোথায় ছিলাম,
এখানে ছিলাম। এটা যদি এখান দিয়ে একটা এই মেথডের থ্রুতে একটা আইডি পাস হইতেছে, ওই স্টুডেন্ট আইডি যেটা মানে স্টুডেন্ট ডিটেলসগুলা যে দেখাবে ওইগুলা যদি পাস হয় তাহলে ট্রাই ক্যাচ দিয়ে আবার আগের মতো স্টুডেন্ট টেক্সট ফাইল যে আছে ওটা রিড পাওয়ার দেওয়া আছে। তারপর আবার স্ট্রিং নিচে ওয়াইল নিচে সব আগের মতোই বেসিক জিনিস। তারপর আবার একটা ইফ নিছি, এবার আবার ওই ইউজার আইডি যেটা এখানে আছে মানে আমাদের ডেটাবেজের যে ইউজার আইডি আছে এটার সাথে ইনপুট যে ডেটাবেস মানে মাত্র যে আমরা ইউজার ইনপুট দিল ওইটা ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তাইলে এগুলা শো করবে আর কি। এই ডেটাবেস থেকে এখানে নিল এগুলা একে একে শো করবে। আর যদি না মিলে তাহলে তো এক্সেপশন হয়ে যাবে। সেমভাবে যদি 3-এ যাই কোর্স অ্যাড করতে যাই, কোর্স অ্যাডের জন্য কিছু দেখাবে এখানে। তারপর স্টুডেন্ট আইডি আবার আইডি নিবে আবার আগের মতো সব কিছু। তবে এইখানে কোর্স নামে নতুন একটা টেক্সট ফাইল ক্রিয়েট হইতেছে যেটা রিড রাইট পাওয়ার দেওয়া আছে। তারপর সিক এইটা হলো আমার ক্রস হেয়ারটা মানে পিছনে নেয়। আর রাইট ফাইল দিয়ে হলো আমরা আবার আইডি রাইট করতেছি, লাস্টে একটা কমা দিয়ে দিতেছি আইডির পরে পরে, যাতে আবার দরকার হলে আবার স্প্লিট করতে পারি। আবার একটা লুপ চালাইলাম, ট্রু দিলাম যেহেতু এটা মানে হতেই হবে। তারপর যেটা কোর্স অ্যাড করতে পারি আবার এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারি। পরে কোর্স চয়েস 1 নিয়ে নিয়েছি, কারণ হলো এখানে চয়েস নামে অলরেডি আছে মেবি। চয়েস নামে এই স্কোপের মধ্যে অলরেডি ক্রিয়েট করা আছে এই যে চয়েস। এর জন্য যদি চয়েস দেই তাইলে মানে ইরর থ্রো করে, এর জন্য চয়েস 1 দেওয়া। তারপর নেক্সট লাইন দিয়া চয়েস 1 যদি হয় ইউজার ইন্টার কোর্স দিবে, কোর্সের একটা স্ট্রিং এর মধ্যে কালেক্ট করবে। ফার্স্টে ইন্টিজার দিছিলাম, পরে দেখে যে আমাদের কোর্স তো ইটি পরে সিএসসি এইভাবে শুরু হয়, তো ইন্টিজার দিলে হবে না, স্ট্রিং দিতে হবে। যদি না অ্যাড হয় তাইলে নিউ একটা লাইন ক্রিয়েট করে, কারণ মানে এক লাইনের মধ্যে সব করতে গেলে এই পাশ থেকে ওই পাশ চলে যায়। নতুন একটা লাইন যদি ক্রিয়েট হয় দেখতে সুন্দর লাগে। একটা কনফার্মেশন মেসেজ দিবে যে ক্রিয়েট হয়ে গেছে এবং লাইন মানে কোড ব্রেক করে সিয়াল বের হয়ে যাবে এখান থেকে। সেমভাবে এলস যদি না হয় তাহলে ডিটেলস পায় না, এরকম কিছু। 4 নাম্বার হলো কোর্সের ডিটেলস দেখতে চাই, এই অপশন ক্রিয়েট করা আছে। আবার স্টুডেন্টের আইডি নিলাম, ট্রাই ক্যাচ দিলাম। আবার এই যে কোর্স একটু আগে যে কোর্স টেক্সট ফাইলটা ক্রিয়েট করা হয়েছে ওইটা রিড পাওয়ার দিয়ে ওইখান থেকে ডিটেলস উঠায় দিব আর কি। তো আবার ওয়াইল নিলাম, স্ট্রিং নামে যে লাইন নিছিলাম না লাইন নামে যে স্ট্রিং নিয়েছিলাম ওইটা লাইন যদি দেখে ফাঁকা তাহলে তো লাভ নাই, ঢুকবেই না। আর এবার একটা নতুন ইনফো নিলাম যেটা স্ট্রিং এর কোনো সাইজ দেওয়া নেই। তারপর লাইনটাকে কমার মাধ্যমে স্প্লিট করলাম, কমার ফার্স্টের পার্টটা নিলাম, ইউজার আইডি হবে ওইটা। ইউজার আইডি এবার একটা ওয়াইল লুপ দিয়ে এখানে ফর লুপ ইউজ করলে ওই তো ইউজার আইডিটা নর্মাল এই যে এই দুটা জিনিস ম্যাচ করায় দেখে। তারপর যদি না ম্যাচ হয় একটা হিরো থ্রো করে, আর লাস্টে হইলো ব্রেক, কারণ এরপরে আর কোনো অপশন নাই। এই হইলো মোটামুটি। আরেকটা বাকি আছে রেজিস্ট্রেশন। আমরা একটা দেখলাম, এক শেষ হইলো। এবার যদি 2-এ যাই এখানে ইউজার নেম চাবে, পাসওয়ার্ড চাবে। অলরেডি যদি কেউ নতুন করে রেজিস্ট্রেশন করতে চায় রেজিস্টার, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা যে দুইটা নিলাম এটা একটা কমার মাধ্যমে আলাদা হয়ে দুইটা একসাথে ইনপুট হয়ে যাবে। এখন যদি রেজিস্টার মেথডে যাই আমরা ভয়েড, কারণ এটা কিছুই তেমন রিটার্ন করে না এর জন্য ভয়েড দিছি। পরে ট্রাই এবং ক্যাচ দিয়ে আবার সেম, আবার যে আমাদের ইউজার টেক্সট যেটা নতুন একটা ক্রিয়েট হইলো ওইখানে রিড রাইট পাওয়ার দেওয়া আছে এটার। এইখান থেকে আমরা যেভাবে লেখে আর কি ওইভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড এই জিনিসটা একসাথে নিয়ে নিলাম, মানে দিয়ে দিলাম। কারণ এইখানে আমরা একসাথে দিলাম কিন্তু ওইখানে কিন্তু মাঝখানে একটা কমা আছে, মানে ওইটা আইসা একসাথে লেখা হয়ে যায় আর কি। আর যদি না হয় তাহলে কোনো যদি এর মাঝখানে গাপলা থাকে তাহলে এরকম এক্সেপশন থ্রো করবে আর কি।
তারপরে প্রিন্ট যদি সব সাকসেসফুল থাকে তাহলে এটা করবে, আর এক্সিস্টিং এ গেলে দেখা যাবে যে এক্সিট করে চলে যাইতেছে। এই হলো ফুল প্রোগ্রাম, বেশি টাইম নেই, বেশি আর করলাম না এক্সপ্লেন, ডিটেলসে সাবমিট করে দিলাম।